অনতিবিলম্বে গ্রেফতার করে শেখ হাসিনাকে আমাদের সরকারের হাতে ফিরিয়ে দিতে হবে, নতুবা ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। টাল বাহানা না করে আগামী সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা বুঝে গেছেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে। তো প্রিয় দর্শক, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার একে বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশেই থাকুন। চলুন দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে আসি বাংলাদেশের বিএনপি নেতা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কি বার্তা দিলেন ভারত সরকারকে। চলুন তার মুখ থেকে শুনে আসি। শেখ হাসিনা পলায়ন করেছে, কিন্তু তার কিছু দুষ্কৃতিকারী এখনো বাংলার মাটিতে তার ইশারায় ভারতীয় সাহায্যে এই দেশে ষড়যন্ত্র করে আমাদের বাংলাদেশের উপর লাল রক্ত চক্ষু দেখাতে সাহস দেখাচ্ছে। আজকের এই জনসভা থেকে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বলতে চাই, বাংলার 18 কোটি মানুষের বিরুদ্ধে শেখ হাসিনার কথায় কোন ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার চেষ্টা করবেন না। আমরা 18 কোটি মানুষ, 71-এর 7.5 কোটি মানুষ আমরা অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি। প্রয়োজনে 18 কোটি মানুষের 36 কোটি হাতে আবারও অস্ত্র নিয়ে দাঁড়াবো, তবু বাংলার 1 ইঞ্চি মাটিতে কাউকে আঘাত করতে দেওয়া হবে না। শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দূষর দিয়া বলাচ্ছে উনি নাকি বাংলার মাটিতে ফিরে আসবেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে বলে যাই, শেখ হাসিনা মুক্ত হস্তে আর বাংলার মাটিতে কোনোদিন ফিরে আসতে পারবেন না। তবে ওনার বিরুদ্ধে আন্তর্জাতিক রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলে। ওনাকে বাংলার মাটিতে আনা হবে। সেই 57 জন মুক্তিযোদ্ধা সেনাবাহিনী হত্যার বিচারের মুখোমুখি করে বাংলার মাটিতে গ্রেফতার করে আনা হবে। সাগর রুনি হত্যার জবাব দেওয়ার লক্ষ্যে বাংলার মাটিতে আনা হবে। শাপলা চত্বরে হেফাজতের হাজার হাজার মানুষকে হত্যা করার জবাবদিহি করার জন্য বাংলার মাটিতে আনা হবে। আমাদের নেতা ইলিয়াস আলীর লাশকে ফেরত দেওয়ার লক্ষ্যে বাংলার মাটিতে আনা হবে। জহির কমিশনার সহ হাজার হাজার লোক আমাদেরকে গুম করা হয়েছে, তাদের লাশ ফেরত দেওয়া হবে। তাকে জবাবদিহি করতে হবে। আয়নাগরে কারা নির্যাতন করেছিল বাংলার মানুষকে, জবাবদিহি করতে হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কেন জেল খাটানো হলো, তার বিরুদ্ধে মানবতা বিরোধী আইনে মামলা হয়েছে এবং তার দূষরদের বিরুদ্ধে এই মামলাকে তার কঠিনভাবে মুখোমুখি করার জন্য আমাদের সরকার, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ভারতের কাছে নোট ভার্বেল পাঠিয়েছে তাকে ফেরত দানের জন্য। ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক চায়, আজকের এই জনসভা থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে গ্রেফতার করে শেখ হাসিনাকে আমাদের সরকারের হাতে ফিরিয়ে দিতে হবে, নতুবা ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। প্রিয় নেতৃবৃন্দ, আমি আজকের এই জনসভা থেকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে বলতে চাই, আপনারা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা চলবেন না। সচিবালয়ে আগুন লেগেছে, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমার জনগণের বুকে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, পেট পেটে মানুষকে থাকতে হয়। আপনারা ব্যর্থ হচ্ছেন। ডক্টর ইউনূস সাহেব, আপনি আমাদের বাংলার 18 কোটি মানুষের গর্ব। আপনাকে 18 কোটি মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আপনাকে আমরা এই দেশের প্রধান উপদেষ্টা হিসেবে আপনাকে অধিষ্ঠিত করেছি। আপনি একজন ইজ্জত সম্পন্ন লোক। আমরা বাংলার জনগণ, আমরা বিএনপি আমাদের
আমাদের সমমনা দল, আমরা চাই না আপনি ব্যর্থ হন, আমরা চাই না আপনি অপমানের গ্লানি নিয়ে বাংলার মাটি থেকে আপনি যেতে হয়। আমরা আপনাকে শোষণ মানে মাথার তাজ হিসাবে রাখতে চাই। আপনার কাছে শুধু অনুরোধ, আপনি এই রূপরেখা নিয়ে তালবাহানা না করে আগামী সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন।